জঙ্গলি সিনেমার শুটিং 2 দিনের বাকি ছিল। দিন 10 আগে ঢাকায় সেই শুটিং শেষ করেছেন সিয়াম। একদিনের শুটিংয়ে ছিলেন চিত্রনায়িকা বুবলিও। প্রতিপক্ষ নামে কলকাতার আরেকটি ছবি শেষ করেছেন সিয়াম। সেপ্টেম্বরে মুক্তির কথা থাকলেও প্রযোজক ও পরিচালকেরা ভুগছেন সিদ্ধান্তহীনতায়। এর মধ্যে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সিয়াম। নাম ঠিক না হওয়া এই ছবির পরিচালকের সঙ্গে প্রথমবার কাজ করবেন ঢালিউড তারকা। তবে সিয়াম মনে করেন সবারই শুটিংয়ে ফেরা উচিত। বিনোদন অঙ্গনে এখনও স্বাভাবিক পরিবেশটা আসেনি, তাই এখন নিজের ব্যবসায়িক কাজে সময়টা দিচ্ছেন। পাশাপাশি নতুন ছবিতে নতুন রূপে আসার প্রস্তুতি নিচ্ছেন। মাস 2 মধ্যে ছবিটির শুটিং শুরু হবে বলে জানালেন সিয়াম। তিনি বলেন, চলচ্চিত্র একটি বড় ইন্ডাস্ট্রি। একটি ইন্ডাস্ট্রির মানুষের আয়ের উৎসই যদি বন্ধ হয়ে যায় তা কোনোভাবে কাম্য নয়। অনেক পরিবার এর ওপর নির্ভরশীল। বাজেট ভেদে একটি চলচ্চিত্র 200, 250, এমনকি 3 শতাধিক শিল্পী কলাকুশলী একসঙ্গে কাজ করেন। শুটিংয়ের আয়ে তাঁদের পরিবার চলে। কথা প্রসঙ্গে সিয়াম বলেন, দেশের চলচ্চিত্রে পেশাদার অর্থ যোগানদাতা, বিনিয়োগকারী বা প্রতিষ্ঠান বলতে গেলে নেই। 1-2টি যারা আছে তারাও অপেক্ষা করে কবে ঈদের মতো বড় উৎসব আসবে, তারপর তারা বিনিয়োগ করে যেন টাকা নিশ্চিতভাবে ফেরত পায়। সমস্যা হচ্ছে সারা বছর যারা এই ইন্ডাস্ট্রির ওপর নির্ভর করেন তাদের কি হবে তাহলে? বাকি যারা আছেন তারা তো অনিয়মিত বিনিয়োগকারী। তারা যখন মনে হয় আসেন, এখানে দোষের কিছুও দেখছি না। এটুকু বলতে পারি, আমাদের এই বাজারে সম্ভাবনাময় তরুণ এবং অভিজ্ঞ অনেক আছেন দারুণ সব অভিনয় শিল্পীও, যাদের পৃষ্ঠপোষকতা দিলে সুফল আসবে। সিয়াম মনে করেন, বড় শিল্পী সিনেমা মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিলে সবার উচিত তাকে সমর্থন করা। এই মুহূর্তে দরকার একজন আরেকজনের পাশে থাকা। এদিকে তুফান সিনেমার সাফল্যের মধ্যেই গত জুলাই দুবাই যান শাকিব খান। সংযুক্ত আরব আমিরাত সরকার তাকে গোল্ডেন ভিসা দেয়। এরপর তিনি উড়াল দেন যুক্তরাষ্ট্রে। চলতি মাসের শেষের দিকে তার ফেরার কথা রয়েছে। ফিরে এসে বরবাদ সহ আরও 2টি ছবির শুটিং শুরুর কথা রয়েছে। তবে এর মধ্যে তার আরেকটি ছবি দরদ মুক্তির প্রক্রিয়াও চলছে।